হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্টেড হইছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্টেড হইছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। তো আজকে আমরা ইন্টিগ্রেশনের 14 নম্বর ক্লাসটা করব। সবাই একটু বলো তো অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। হ্যালো, অল ক্লিয়ার। সবাই কি আগের ক্লাসগুলো করছো? হুম, সবাই আগের ক্লাসগুলো করছো। আচ্ছা, তো আমরা আজকে দেখো আজকের ক্লাসটার মাধ্যমেই তোমার ইন্টিগ্রেশন শেষ হয়ে যাবে, একাডেমিকের জন্য শেষ হয়ে যাবে। পরে ছোট্ট একটা টপিক বাকি থাকবে যেটা আমরা নেক্সট ক্লাসে পড়ব, 16 নাম্বার ক্লাস। তার মানে 16টা ক্লাসের মাধ্যমে আমাদের ইন্টিগ্রেশন একাডেমিক টু অ্যাডমিশন খতম। ওকে, শুক্রবার আমাদের ইন্টিগ্রেশন শেষ হতে যাচ্ছে। ওকে, একটা অনেক বড় চ্যাপ্টার আমরা শেষ করে ফেললাম। তো আজকের চ্যাপ্টারটা মানে আজকের ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট। 5 স্টার দাও, 5 স্টার। এখান থেকে একটা 4 নাম্বারের অঙ্ক, মিনিমাম 4 নাম্বার, আজকের ক্লাস থেকে 4 মার্কস, তুমি যেইখানে পরীক্ষা দাও সেখানেই আসবে। এইচএসসি পরীক্ষায় আসবে, তোমাদের টেস্ট প্রি টেস্ট যা আছে সবগুলো এখান থেকে আসবে। ঠিক আছে সবাই? আচ্ছা, তো আমি গত ক্লাসটা একটু রিভিউ করে নিচ্ছি। গত ক্লাসে আমরা কি কি পড়ছিলাম? আমরা দেখছিলাম যে একটা গ্রাফ, সেটা এক্স অক্ষের সাথে এক্স ইকুয়াস টু এ থেকে এক্স ইকুয়াস টু বি পর্যন্ত যেই ক্ষেত্রফলটা তৈরি করে, এই ক্ষেত্রফলের মানটা আমরা কেমনে বের করতে পারি। এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ অফ এক্স ডিএক্স, তাই না? এটা কেমনে হয় সেটার প্রমাণটাও আমরা দেখছিলাম, তাই তো? এটার অ্যানিমেশনটাও কিন্তু দেখছিলাম, তাই তো? এটার অ্যানিমেশনটাও দেখছিলাম, ঠিক আছে? আচ্ছা, তারপর সেম ভাবে একটা গ্রাফ খেয়াল করো, একটা ফাংশন, এই যে এই গ্রাফটা এক্স ইকুয়াস টু এ থেকে এক্স ইকুয়াস টু বি পর্যন্ত, এক্স ইকুয়াস টু এ থেকে এক্স ইকুয়াস টু বি পর্যন্ত এক্স অক্ষের সাথে যেই ক্ষেত্রফলটা তৈরি করে, এক্স অক্ষের সাথে যেই ক্ষেত্রফলটা তৈরি করে, সেটা আমরা কেমনে বের করতে পারবো? এমনি, ঠিক আছে? আর এই ফাংশনটা ওয়াই অক্ষের সাথে যেই ক্ষেত্রফলটা তৈরি করে, সেটা কি ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেট করতে হয়। ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ অফ ওয়াই ডি ওয়াই, ঠিক আছে? আমাকে বলো সবাই কি বুঝছো? সাউন্ড ক্যার ক্যার করে, এই সাউন্ড কি ঠিক আছে? ফেসবুক থেকে যারা আসছো বলো তো, ফেসবুকে যারা আছো সাউন্ড কি ঠিক আছে? ঠিক নাই? সাউন্ড তো ঠিক থাকার কথা। আচ্ছা, ফেসবুকে যারা আছো তোমাদের সাউন্ড কি ঠিক আছে? আচ্ছা, ফেসবুকে সাউন্ড ঠিক আছে, ওয়েবে মনে হয় একটু ক্যার ক্যার করতেছে, বুঝলাম না। তাইলে ওয়েব অ্যাপে যাদের ক্যার ক্যার করতেছে একটু ফেসবুকে চলে যাইও, বুঝছো? আচ্ছা, ঠিক আছে। তো আমরা দেখছিলাম একটা ফাংশন y ইকুয়াস টু এফ অফ এক্স, এটা এক্স অক্ষের সাথে এক্স ইকুয়াস টু এ থেকে এক্স ইকুয়াস টু বি পর্যন্ত যেই ক্ষেত্রফলটা তৈরি করে তার মান হচ্ছে এটা, y অক্ষের সাথে যেই ক্ষেত্রফলটা তৈরি করে তার মান হচ্ছে এটা, তাই না? আমরা গত ক্লাসে দেখছিলাম, তাই তো? তারপর আমরা দেখছিলাম বিভিন্ন টাইপের গ্রাফ আঁকানো। আমরা বিভিন্ন টাইপের গ্রাফ দেখছি, প্রথমত সরল রেখা, বৃত্ত, উপবৃত্ত, এগুলো তোমরা ইন ফিউচারে পড়বা, বাট আমি এই কয়টা গ্রাফ মনে রাখতে বলছিলাম। তারপর
পরাবৃত্তের গ্রাফ, পরাবৃত্তের গ্রাফ, পরাবৃত্তের গ্রাফ, এগুলো পড়বা, আমি পড়াবো, কনিক আমি পড়াবো। নেক্সট 4 নম্বর সাইকেল না কোন একটা সাইকেলে। তারপর y ইকুয়ালস টু এক্স কিউবের গ্রাফ দেখছিলাম, ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ দেখছিলাম, এক্স ওয়াই ইকুয়ালস টু ধ্রুবক, এই অধিবৃত্তের গ্রাফ দেখছিলাম, লগারিদমিক ফাংশনের গ্রাফ দেখছিলাম। তাই তো জাস্ট একটু রিক্যাপ করে নাও সবাই, সবাই একটু জাস্ট রিক্যাপ করে নাও, সবাই একটু জাস্ট রিক্যাপ করে নাও। করছো? আচ্ছা, তারপর একটা স্পেশাল ফাংশন ছিল, এটার গ্রাফটাও দেখছিলাম। তো এই গ্রাফগুলা কিন্তু একদম ঠোঁটস্থ রাখা লাগবে, এই গ্রাফগুলা কি একদম ঠোঁটস্থ রাখা লাগবে। ওকে, যোগজীকরণের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয়, ইন্টিগ্রেশনের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয়, এটার এই কয়টা স্টেপ ছিল। প্রথম স্টেপ ছিল ড্র ফিগার, সেকেন্ড স্টেপ ছিল তুমি কোন অক্ষের রেসপেক্টে ইন্টিগ্রেশনটা করবা, যে ক্ষেত্রফলটা বের করবা সেটা কি এক্স অক্ষের সাথে করবা নাকি ওয়াই অক্ষের সাথে করবা, বুঝছো? তারপর ইন্টিগ্রেশনের লিমিট বের করা, তারপর ইন্টিগ্রেশনটা করে দেওয়া। মনে আছে নিশ্চয়ই, আমরা গত ক্লাসে দেখছিলাম কিন্তু, আমরা গত ক্লাসে দেখছিলাম কিন্তু, তাই না? সবাই বলো, আমরা দেখছিলাম তো? একটু রিক্যাপ করে নাও সবাই। আচ্ছা আচ্ছা, তো আমরা আজকে একটা স্পেশাল টাইপ শুরু করব, একটা গ্রাফের নিজের মধ্যকার ক্ষেত্রফল। একটা গ্রাফের নিজের মধ্যকার ক্ষেত্রফল, আমাকে বলো তো, একটা গ্রাফের নিজের মধ্যকার ক্ষেত্রফল কখন থাকবে? একটা গ্রাফের নিজের মধ্যের ক্ষেত্রফল কখন থাকবে? যখন সেটা আবদ্ধ হয়, আবদ্ধ, তাহলেই তো ক্ষেত্রফল থাকবে। একটা গ্রাফ আবদ্ধ না, তার কোনো ক্ষেত্রফল থাকবে? তার ক্ষেত্রফল তো অসীম। আবদ্ধ গ্রাফ কে কে আছে? অনেকগুলো আছে, যার মধ্যে তোমার সিলেবাসে আবদ্ধ গ্রাফ আছে দুইটা, বৃত্ত আর উপবৃত্ত, বুঝছো? তো তোমাকে একটা বৃত্ত বা উপবৃত্তের সমীকরণ দিয়ে বলবে এইটার আবদ্ধ ক্ষেত্রফল বাইর করো, তোমাকে বলবে এই গ্রাফ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল বাইর করো, কিংবা এই গ্রাফ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল বাইর করো। ওকে, আমরা এখন অঙ্কে যাই। আমরা একটু অঙ্কে দেখি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 32 দ্বারা আবদ্ধ প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল। তো আমাদের প্রথম কাজ কি? চিত্র আঁকানো না? সবাই সবাই একটু বলো, সবাই একটু বলো, তাই না? আমার প্রথম কাজ হবে এটার চিত্র আঁকানো। খেয়াল করো, আমাদের চিত্রটা কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 32। তাহলে এটার ব্যাসার্ধ কত বলতে পারবা? আমাকে বলো তো, ব্যাসার্ধ কত? 4√2 না? এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4√2 তার হোল স্কোয়ার, তাই তো? তাই না? তাহলে আমাকে বলো তো ব্যাসার্ধ কত? 4√2। ঠিক আছে, তাহলে এই বৃত্ত দ্বারা আবদ্ধ প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল, অর্থাৎ এতটুকুর ক্ষেত্রফল চাইছে, তাই না? তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পারতেছো, বৃত্তের ক্ষেত্রফল তো পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার করলে কত হবে? 32 পাই, সেটাকে 4 দিয়ে ভাগ করলেই তো চলে আসবে, তাই না? আমরা এইভাবে করতে পারবো না, আমাকে ইন্টিগ্রেশনের মাধ্যমে করতে হবে। আচ্ছা, এখন তুমি কোন অক্ষের সাথে ক্ষেত্রফলটা বের করবা? এই ক্ষেত্রফলটা দেখো তো, এই যে এই বৃত্তের এই অংশটা, বুঝছো? সবাই মনোযোগ, পুরা মনোযোগ এদিকে, পুরা মনোযোগ এদিকে। এই যে বৃত্ত, এই বৃত্তটা এক্স অক্ষের সাথে এখান থেকে এই পর্যন্ত যেই ক্ষেত্রফল তৈরি করে, সেটাই কি এটা না? আমাকে বলো, এই যে বৃত্তটা, এই যে বৃত্ত বাবাজি, সে এক্স অক্ষের সাথে এখান থেকে এতটুকু পর্যন্ত যেই ক্ষেত্রফল তৈরি করে, সেটাই এটা না? এক্স অক্ষ ধরলেই তো হয়, তাই না? তো আমরা এক্স অক্ষের রেসপেক্টে ইন্টিগ্রেশন করব। তো এক্স অক্ষের রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হলে আমাদের ফর্মুলাটা যেন কি ছিল একটু মনে করে দেখো, ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ অফ এক্স ডিএক্স। অর্থাৎ আমাদের ফাংশনটাকে এক্স এর ফাংশন হিসেবে প্রকাশ করা লাগবে, অর্থাৎ আমাদের ফাংশনটাকে
আমাদের ফাংশনটাকে কি এক্স এর ফাংশন হিসেবে প্রকাশ করা লাগবে। ক্লিয়ার? তো আমরা এক্স এর ফাংশন হিসেবে প্রকাশ করি। দেখো 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 ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 32 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ওয়াই এর ভ্যালু কত হয় আমাকে বলো তো? ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার অফ 32 মাইনাস এক্স স্কোয়ার। এই প্লাস মাইনাস দুইটা আসলো কেন? দেখো ওয়াই এর ভ্যালু, ওয়াই মানে কি কোটি না? কোটি না? কোটি একবার প্লাস, কোটি একবার মাইনাস। প্লাসটা দিয়ে কতটুকু বোঝায় জানো? এই যে উপরের টুকু আছে না, সবাই একটু খেয়াল করো, এই যে উপরে এতটুকু, এইটা হচ্ছে y ইকুয়ালস টু প্লাস রুট ওভার অফ 32 মাইনাস এক্স স্কোয়ার। আর নিচের যতটুকু আছে এই যে এতটুকু, এতটুকু, এইটা হচ্ছে y ইকুয়ালস টু মাইনাস রুট ওভার অফ 32 মাইনাস এক্স স্কোয়ার। বুঝছো? কারণ রুটের নিচে যেটা আছে সেটা তো কোনোদিনও নেগেটিভ হবে না। রুট ওভার অফ সামথিং জীবনও নেগেটিভ হবে না। তাহলে উপরের পার্টে y ইকুয়ালস টু, এটা পজিটিভ উপরের দিকে আছে, আর এটা নেগেটিভ নিচের দিকে আছে। পজিটিভটা উপরে, নেগেটিভটা নিচে। বুঝাইতে পারলাম? তাহলে নিচেরটা নিয়ে তো কাজ নাই। এই যে এই পিঙ্কি, যেটা পিঙ্কি কালারের যেটা, সেটা এক্স অক্ষের সাথে, এক্স অক্ষের সাথে এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু এখান থেকে, এই যে এক্স ইকুয়ালস টু এ থেকে এক্স ইকুয়ালস টু বি পর্যন্ত, এক্স ইকুয়ালস টু এ থেকে এক্স ইকুয়ালস টু বি পর্যন্ত যেই ক্ষেত্রফলটা তৈরি করে, এতটুকু বের করতে পারলেই তো হয়, তাই না? সুতরাং আমাদের এরিয়া আমরা বের করব, তাই তো? এ রি আ ইকুয়ালস টু, ওকে। তারপরে স্টেপ কি ছিল? লিমিটটা বাইর করা। তুমি এক্স অক্ষের সাথে করবা, তো এক্স এর লিমিটটা বাইর করবা, তাই না? এক্স এর লিমিটটা বাইর করবা। এক্স এর লিমিট কত থেকে কত পর্যন্ত বলো তো? এক্স এর লিমিট এখানে হচ্ছে 0, এখানে কত আমাকে বলো তো? 4√2 না? বলো, 4√2 না? তাহলে ইন্টিগ্রেশন অফ 0 to 4√2 f of x dx। এখন f of x এর ভ্যালু কত? y, যেটা রুট ওভার অফ 32 কে আমরা কি লিখতে পারি বলো তো? 4√2 তার হোল স্কয়ার না? 32 কে আমরা কি লিখতে পারি বলো তো? 4√2 তার হোল স্কয়ার না? মাইনাস এক্স স্কয়ার dx। সবাই কি বুঝছো? আমাকে বলো, এই ইন্টিগ্রেশন তুমি কি করছো? এই ইন্টিগ্রেশন তুমি কি করছো? আমি কি করাইছি? মনে রাখতে বলছিলাম। যাদের মনে পড়তেছে না, এই ইন্টিগ্রেশন করছো না? ইন্টিগ্রেশন অফ 0 to a রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটাই তো, তাই না? আমার কি করাই দেওয়া লাগবে? তুমি কিন্তু এখানে ঠাডা মুখস্থ অ্যান্সার বসাইতে পারবে না, করতে হবে, বুঝছো? তুমি কি এক্স এর ভ্যালু 4√2 ধরবা, তারপর করবা। এক্স এর ভ্যালু কত? 4√2 সাইন থিটা ধরবা, তারপর ইন্টিগ্রেশনটা করবা, রেজাল্টটা নিয়ে আসবে। আমি এটা করাই দিচ্ছি না, তবে সিমিলার আরেকটা করাই দিব, তোমরা সবাই কি বুঝছো? আমার কি করাই দেওয়া লাগবে? আর না, আমি করাই দিব, সিমিলার একটা করাই দিব। আচ্ছা, এখন তুমি বলতেই পারো, ভাই আপনি একটা কাজ করছেন। কি কাজ করছেন? একটা মজার কাজ করছেন। আপনি এক্স অক্ষের সাথে ক্ষেত্রফলটা বের করছেন। আমি তো চাইতেই পারি ওয়াই অক্ষের সাথে ক্ষেত্রফলটা বের করব, তাই না? আমি চাইতে পারি না? আমি তো চাইতেই পারি, আমি বলতে পারি না এই যে এতটুকু আসলে কি? এই ফাংশনটা ওয়াই অক্ষের সাথে এক্স ইকুয়ালস টু এ, ওয়াই ইকুয়ালস টু এ থেকে ওয়াই ইকুয়ালস টু বি পর্যন্ত যে ক্ষেত্রফল তৈরি করে, সেটাও তো এইটা, তাই না? বলো বলো, কোশ্চেন সেম, সব কিছু সেম। হ্যাঁ, আমি এক্স অক্ষের সাথে ক্ষেত্রফলটা বাইর করছি আগে, এখন আমি বললাম আমার মন চাইছে আমি ওয়াই অক্ষের সাথে ক্ষেত্রফল বাইর করব, আমি কি পারবো না? সিমিলার কাহিনী না? দেখো এই ফাংশনটা, এই যে এই ফাংশনটা y ইকুয়ালস টু a থেকে y ইকুয়ালস টু b পর্যন্ত,
y cos 2a থেকে y cos 2b পর্যন্ত কোন অক্ষের সাথে y অক্ষের সাথে যে ক্ষেত্রফলটা তৈরি করে সেটাই কি এটা। বুঝলাম? তাহলে এখন কি করতে হবে? y অক্ষের সাথে ক্ষেত্রফলের ফর্মুলা যেন কি ছিল? ইন্টিগ্রেশন অফ a টু b, এটা কিন্তু y এর লিমিট, তাই না? f অফ y dy। তার মানে এবার ফাংশনটাকে y এর ফাংশন হিসেবে প্রকাশ করতে হবে। ফাংশনটাকে বুঝছো, ফাংশনটাকে কার ফাংশন হিসেবে প্রকাশ করা লাগবে? y এর ফাংশন। তো y এর ফাংশন হিসেবে প্রকাশ করি, তার মানে এবার x থাকবে বাম পাশে, x স্কয়ার ইকুয়ালস টু 32 মাইনাস y স্কয়ার। তাহলে আমাকে বলো তো x এর ভ্যালু কত? প্লাস মাইনাস রুট ওভার অফ 32 মাইনাস y স্কয়ার। তুমি কি ক্লিয়ার? আবারও সেম কাহিনী, x এর ভ্যালু প্লাস মাইনাস, x তো ভুজ, ভুজ কোথায় প্লাস, ভুজ কোথায় প্লাস? এই যে এই অংশে। তাহলে এই অংশটা হচ্ছে রুট ওভার অফ 32 মাইনাস y স্কয়ার, আর এই অংশটা হচ্ছে রুট ওভার অফ মানে মাইনাস রুট ওভার অফ 32 মাইনাস y স্কয়ার, মাইনাস রুট ওভার অফ 32 মাইনাস y স্কয়ার। ক্লিয়ার? বলো তোমরা কি বুঝছো সবাই? এখন আমরা এরিয়াটা বাইর করে ফেলি। তো এবার লিমিট কার হবে? y এর লিমিট না? এবার লিমিট কার হবে? y এর লিমিট। বলো তো এইখানে y এর লিমিট কত, y এর ভ্যালু কত, আর এখানে y এর ভ্যালু কত? এখানে y এর লিমিট কত? 0। এখানে কত? ব্যাসার্ধের সমান না? 0 to 4 রুট। সুতরাং আমাদের এরিয়া ইন্টিগ্রেশন অফ 0 to 4 রুট f of y কি বলো তো? রুট ওভার অফ 32 মানে কত? 4 রুট 2। তার হোল স্কয়ার মাইনাস y স্কয়ার dy। ইন্টিগ্রেট করো, রেজাল্ট নিয়ে আসো, ডান। ইন্টিগ্রেট করো, রেজাল্ট নিয়ে আসো, ডান। 8 পাই আসবে। হ্যাঁ, ক্ষেত্রফলে কিন্তু বর্গ একক লিখতে হবে, বুঝছো? এত স্কয়ার ইউনিটস, এত স্কয়ার ইউনিটস বা এত বর্গ একক। সবাই কি ক্লিয়ার? ঠিক আছে, আমরা এবার পরেরটাই যাই। এটা করাই দিব পুরা, এটা পুরাটা করাই দিব। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 16 বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এবার নিজের মধ্যকার আবদ্ধ ক্ষেত্রফল চাইছে। হ্যাঁ, নিজের মধ্যকার আবদ্ধ ক্ষেত্রফল, তাই না? সবাই বলো কি চাইছে? কি চাইছে? নিজের মধ্যকার আবদ্ধ ক্ষেত্রফল। আমরা সবাই জানি 16 পাই হবে, কিন্তু এটা তো বের করা লাগবে, তাই না? তো তোমার প্রথম কাজ চিত্র আঁকানো, এঁকে ফেললা চিত্র। তারপরের কাজ কি? তুমি চিন্তা করবা, দেখো চাইছেটা কি? এর নিজের মধ্যকার ক্ষেত্রফল চাইছেটা কি? নিজের মধ্যকার ক্ষেত্রফল। তুমি যদি খেয়াল করো এখানে 4টা সমান ভাগ আছে, তাই না? এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এই বৃত্তটাকে 4টা সমান ভাগে ভাগ করছে। ধরো আমাদের প্রথম ভাগ হচ্ছে এটা। তুমি যদি কোনোভাবে এই অংশটার ক্ষেত্রফল বের করে ফেলতে পারো, তুমি যদি কোনোভাবে এই অংশটার ক্ষেত্রফল বের করে ফেলতে পারো, তাহলেই কাজ শেষ। ওটার সাইড দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তুমি যদি কোনোভাবে এই অংশটার ক্ষেত্রফল বের করে ফেলতে পারো, তাহলেই কাজ শেষ। এই অংশটার ক্ষেত্রফল তো একটু আগে বের করলাম। আচ্ছা, কোন অক্ষের সাথে ক্ষেত্রফল বের করবা? তোমার ইচ্ছা। সাধারণত এক্স অক্ষের সাথেই করা হয়। তুমি যখন দেখবা যে
যে কোনো অক্ষের সাথেই করা যাচ্ছে। হ্যাঁ, তুমি যখন দেখবা যে কোনো অক্ষের সাথেই করা যাচ্ছে, তখন তুমি কি করবা, এক্স অক্ষের সাথে ক্ষেত্রফলটা বাইর করবা। এক্স ইকুয়ালস টু 0 থেকে এক্স ইকুয়ালস টু কত পর্যন্ত, 4 না? ব্যাসার্ধ যেহেতু 4, এতটুকুর দৈর্ঘ্য 4, এক্স ইকুয়ালস টু 0 থেকে এক্স ইকুয়ালস টু 4, এক্স ইকুয়ালস টু 0 থেকে এক্স ইকুয়ালস টু 4। আচ্ছা, তাহলে এক্স অক্ষের সাথে ক্ষেত্রফলটা বের করব। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 16। সুতরাং আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 16 মাইনাস এক্স স্কোয়ার। সেখান থেকে আমাকে বলো তো ওয়াই এর ভ্যালু কত, প্লাস মাইনাস রুট ওভার অফ 16 মাইনাস এক্স স্কোয়ার, তুমি প্লাসটা নিবা। সুতরাং এতটুকুর যেই ক্ষেত্রফল সেটাকে আমরা ধরলাম এ। তুমি বাংলায় লিখে নিবা, প্রথম চতুর্ভাগের যেই ক্ষেত্রফল, প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল, প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল এ, সেটা কতটুকু হবে আমাকে বলো তো। এ এটা হবে ইন্টিগ্রেশন অফ 0 টু 4 রুট ওভার অফ 4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা করা লাগবে, করাই দিই, কারণ এটা না পরীক্ষায় আসবে, বলে দিলাম। এই ইন্টিগ্রেশনটা 0 টু a রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা তোমাকে ইন্টিগ্রেশন করাই লাগবে। ক্লাসে করো, পরীক্ষা করো, মডেল টেস্টে করো, প্রি টেস্টে করো, যেখানে ইচ্ছা, মানে যেখানেই যাও করতেই হবে, কারণ এটা আসবে, বুঝছো? আচ্ছা, এক এক জায়গায় এক এক রকম ভাগে আসবে। ধরো 16 জায়গায় দিয়ে দিল 4, 64 আসবে আর কি। তো তুমি কি করবে আমাকে বলো তো, ইন্টিগ্রেশনটা আমি এখানেই কি করব, আমি পরের পেজে ইন্টিগ্রেশনটা করি, বুঝছো? পরের পেজে করব, পরের পেজে করি, ঠিক আছে? পরের পেজে করি, এটা মুছে দিয়ে করি, ইন্টিগ্রেশনটা একটু বড় আছে, তাই না? এটা করতেছি, সামনে আর একটাও করব না। কি করা লাগে, এক্স এর ভ্যালু কত ধরতে হয়, 4 sin থিটা। এক্স ইকুয়ালস টু 4 sin থিটা। তাহলে বলো তো ডিএক্স কি হবে, 4 cos থিটা ডি থিটা, তাই না? এবার লিমিট ট্রান্সফার করা লাগবে। এবার কি করা লাগবে আমাকে বলো, লিমিট ট্রান্সফার করা লাগবে। একদিকে হচ্ছে এক্স এর লিমিট আর একদিকে হচ্ছে থিটার লিমিট। এক্স এর ভ্যালু কত, 0 থেকে 4 পর্যন্ত। এক্স এর ভ্যালু যখন 0, থিটার ভ্যালু কত, 0। এক্স এর ভ্যালু যখন 4, 4 ইকুয়ালস টু 4 sin থিটা, তাহলে sin থিটার ভ্যালু 1, থিটার ভ্যালু কত, পাই বাই 2। সুতরাং কি আসতেছে আমাকে বলো, ইন্টিগ্রেশন অফ 0 টু পাই বাই 2, ওদিকে কি থাকে, রুট ওভার অফ 4 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর ওদিকে থাকে 4 cos থিটা ডি থিটা। ডিএক্স এর ভ্যালু কি হবে আমাকে বলো, 4 cos থিটা ডি থিটা। তাহলে দেখো তো ইন্টিগ্রেশন অফ 0 টু পাই বাই 2, এটা কি হবে, 4 cos থিটা, 4 4 16। দেখো 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 দেখো, 4 কমন নিলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, cos স্কোয়ার থিটা, রুট করলে cos থিটা, তাহলে 4 cos থিটা ইন্টু cos থিটা। এখন এইটার ইন্টিগ্রেশন তোমরা সবাই জানো, ইন্টিগ্রেশন অফ 0 টু পাই বাই 2, এটাকে আমরা লিখতে পারি 8 ইন্টু 2 cos স্কোয়ার থিটা ডি থিটা। তারপর 8টা বাইরে চলে আসলো, ইন্টিগ্রেশন অফ 0 টু পাই বাই 2, 2 cos স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারি বলো তো, 1 প্লাস cos 2 থিটা। ডি থিটা, ঠিক আছে সবাই?
আমাকে বলো সবাই কি বুঝছো? তারপর ইন্টিগ্রেশন করে দাও। 8 ইন্টু কি থাকে বলো তো? 8 ইন্টু 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে থিটা, cos 2 থিটার ইন্টিগ্রেশন হচ্ছে sin 2 থিটা বাই 2, 0 থেকে পাই বাই 2। তো তুমি পাই বাই 2 বসাও, 8 ইন্টু পাই বাই 2 প্লাস 0 মাইনাস 0, তাহলে কত হয়? 4 পাই। অ্যান্সার হচ্ছে 4 পাই। সুতরাং আমাদের অঙ্ক শেষ, তাই না? তাই তো? তাই না? ভুল? বর্গ একক লেখো নাই, তাই না? এটাও তো ভুল। বর্গ একক না লিখে নাম্বার কেটে দিবে কিন্তু। তারপরে হয় নাই, এটা তো পুরা ক্ষেত্রফল না। অনেকেই এই ভুলটা করে, এতটুকু লিখে ঠাস করে করে দেয়। এটা যেই ক্ষেত্রফলটা চাইছে তার 4 ভাগের 1 ভাগ। তোমাকে কি বলছে? এই বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, মানে পুরাটার ক্ষেত্রফল। তাহলে যেটা বাইর করছো সেটাকে কি 4 দিয়ে গুণ করতে হবে, 4 দিয়ে গুণ করতে হবে। বুঝছো সবাই? বুঝছো? তোমরা সবাই কি বুঝছো? সুতরাং আমাদের এরিয়া কি হবে? 4a বর্গ একক। তাহলে কত হয়? 4 4 16 পাই বর্গ একক, 16 পাই বর্গ একক। ক্লিয়ার? নাম শুনলে কি হবে বলো তো? তোমরা অনেক বড় হয়েছে, এরপরে এরকম বাচ্চামি করলে হয়? অনেক পড়াশোনা করো, ঠিক আছে? এরপর আমাদের এখানে এসে ক্লাস নিবা তোমরা। নাম নেন, এগুলো তো বাচ্চারা করে। ঠিক আছে, ওকে। সবাই কি বুঝছো? 5 স্টার। এই অঙ্কটা কিন্তু আসবে। কত স্টার? 5 স্টার। আমরা এখনো সিম্পল জিনিসের মধ্যে আছি। নেক্সট ক্লাসে আমরা একটু কমপ্লেক্স জিনিসপত্র যাব। বলো এটা পারবা? এটা পারবা? জাস্ট এ 4 এর জায়গায় এবার কত চলে আসছে? এ 4 এর জায়গায় কত চলে আসছে? এ। তাহলে কি হবে? পাই স্কয়ার। তাহলে কি হবে? পাই স্কয়ার। x = 4 sin থিটা বুঝবা কেমনে? তুমি কি ক্লাস করছো আগের গুলা? এই ইন্টিগ্রেশন তো করাইছি। এই ইন্টিগ্রেশন আমরা করছি না? দেখে আসছো এই ক্লাস সবাই? তাহলে এটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। এটা কি? HW, ঠিক আছে? আচ্ছা, এবার চলো আমরা চলে যাব উপবৃত্ত। তার আগে একটা জিনিস, ইন্টিগ্রেশন অফ ইন্টিগ্রেশন অফ 0 to a root over of a square minus x square, dx। এটার ভ্যালু আমরা সবাই জানি না? আমাকে বলো তো। আমি মুখস্থ রাখতে বলছিলাম। সেটা কি? পাই স্কয়ার বাই 4। পাই স্কয়ার বাই 4, তাই না? বল, এটা মুখস্থ রাখতে বলছিলাম না? ঠিক আছে, আচ্ছা। তাহলে বলো তো, প্রথম ধাপ চিত্র আঁকানো। তুমি কোন অক্ষর সাপেক্ষে ক্ষেত্রফলটা বের করবা সেটা ডিসাইড করবা, লিমিটটা বের করবা, ইন্টিগ্রেশন করে দিবা। ডান ডান, ঠিক আছে। তো আমরা এখন আমাদের পরবর্তীটায় যাচ্ছি। একটা উপবৃত্ত, খেয়াল করো। এই উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল, এই যে উপবৃত্তটা, এটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। সবার উপবৃত্তের চিত্র মনে আছে? বলো তো। আমি যদি এটাকে সুন্দর আদর্শ ফরম্যাটে নেই, x স্কয়ার বাই a স্কয়ার, x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। এটাই তো ছিল আমাদের উপবৃত্তের আদর্শ ফরম্যাট, তাই না? x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1, তাই না? দেখো, এটাই কি ছিল?
আমাদের উপবৃত্তের আদর্শ ফরম্যাট, তাই না? এটাই কি ছিল আমাদের উপবৃত্তের আদর্শ ফরম্যাট, যেটা এক্স অক্ষ থেকে এ পরিমাণ কাটবে, ওয়াই অক্ষ থেকে বি পরিমাণ কাটবে। তো তুমি যদি চিত্র আঁকাও, এক্স অক্ষ থেকে এ পরিমাণ কাটবে, ওয়াই অক্ষ থেকে কতটুকু কাটবে? বি পরিমাণ। তাহলে এটা এক্স অক্ষ থেকে কয় ঘর কাটবে? 3 ঘর। এক্স অক্ষ থেকে 3 ঘর কাটবে, ওয়াই অক্ষ থেকে 2 ঘর কাটবে, তাই না? ব্যাপারটা এরকম না? আমাকে বলো, এই বেচারা এক্স অক্ষ থেকে 3 ঘর কাটবে, তাহলে বলো তো এই বিন্দুর স্থানাঙ্ক কত? এই বিন্দুর স্থানাঙ্ক কত? এতটুকু 2 ঘর, 3,0 না? এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3,0। এখন এই উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল পুরাটা চাইছে, পুরোটা বাইর করার দরকার নেই। পুরোটা বাইর করার কি দরকার আছে? এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এটাকে সমান 4টা ভাগে ভাগ করছে, তাই না? এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এটাকে কি সমান 4টা ভাগে কি করে ফেলছে? ভাগ করে ফেলছে, তাই তো? আমি যদি কোনোভাবে একটা ভাগের ক্ষেত্রফল বের করে ফেলতে পারি, ওটারে 4 দিয়ে গুণ করলেই কাজ শেষ। কোনোভাবে একটা ভাগের ক্ষেত্রফল, এই ভাগের ক্ষেত্রফল আমরা ধরে নিলাম কত? এ। এটাকে 4 দিয়ে গুণ করলেই কি বের হয়ে যাবে না? বলো। আচ্ছা, কোন অক্ষের সাথে ইন্টিগ্রেশনটা করব? তোমার ইচ্ছা, আমি এক্স অক্ষের সাথে করব। এবার লিমিট বাইর করো। তাহলে এক্স অক্ষের সাথে তুমি যদি করো, এক্স এর লিমিট কত? এক্স ইকুয়ালস টু 0 থেকে এক্স ইকুয়ালস টু 3, এক্স ইকুয়ালস টু 0 থেকে এক্স ইকুয়ালস টু 3, বুঝছো? এক্স ইকুয়ালস টু 0 থেকে এক্স ইকুয়ালস টু কত? 3 পর্যন্ত, তাই না? আচ্ছা, তাহলে এবার আমাদের ফাংশনটাকে y ইকুয়ালস টু f of x এই আকৃতিতে নেই। খেয়াল করো, দেখো কি হয়। y স্কয়ার বাই 2 স্কয়ার ইকুয়ালস টু 1 মাইনাস x স্কয়ার বাই 3 স্কয়ার। বুঝছো সবাই? আচ্ছা, ঠিক আছে, 2 স্কয়ার দিয়ে গুণ করে দাও। y স্কয়ার ইকুয়ালস টু 2 স্কয়ার মাইনাস 2 স্কয়ার x স্কয়ার বাই 3 স্কয়ার। বুঝছো সবাই? কি বুঝছো? ঠিক আছে, এখন আমি যে ইন্টিগ্রেশনটা শিখছি সেটা ছিল এরকম, ইন্টিগ্রেশন অফ 0 টু a রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার। এটার ইন্টিগ্রেশন আমরা শিখছি, তাই না? বলো, 0 টু a রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার। এর ভ্যালু যা খুশি তাই হোক, প্যারা নাই, কিন্তু x এর সাথে কোনো সহগ থাকা যাবে না। x এর সহগ -1, তাই না? এখানে x এর সহগ কত আছে? 2 স্কয়ার বাই 3 স্কয়ার, তাই না? এই 2 স্কয়ার বাই 3 স্কয়ার কমন নিয়ে নাও, এই 2 স্কয়ার বাই 3 স্কয়ার কমন নিয়ে নাও, তাহলে কি হয়? y স্কয়ার ইকুয়ালস টু 2 স্কয়ার বাই 3 স্কয়ার, কি থাকবে জানো? 3 স্কয়ার মাইনাস x স্কয়ার। তুমি চাইলে গুণ করে দেখতে পারো যে সেম জিনিস থাকতেছে। এটা গুণ করো, 3 স্কয়ার কাটা 2 স্কয়ার, এটার সাথে এটা গুণ করে এটা থাকতেছে। সবাই কি বিশ্বাস করছো এতটুকু? বলো সবাই? বুঝছো? 6 পাই নিষাদ, কোনটা হইছে? অ্যান্সার 6 পাই। বলো সবাই কি বুঝছো এতটুকু? তাহলে এবার আমাদের y এর ভ্যালু কত হবে? প্লাস মাইনাস রুট করলে 2/3 রুট ওভার অফ 3 স্কয়ার মাইনাস x স্কয়ার। এবার ইন্টিগ্রেশন করো, সবাই এবার ইন্টিগ্রেশন করো। তাহলে আমাকে বলো তো, এরিয়া তো না, এর ভ্যালু কত হবে? ইন্টিগ্রেশন অফ 0 টু 3, প্লাস মাইনাস নেওয়ার দরকার নাই, শুধু প্লাসটা নাও, 2/3 রুট ওভার অফ 3 স্কয়ার মাইনাস x স্কয়ার dx।
ক্লিয়ার? আমাকে সবাই বলো, তোমরা কি ক্লিয়ার? এখন 2/3টাকে বাইরে নিয়ে আসো, বাকিটার ইন্টিগ্রেশন কি তুমি জানো? 2/3 root over of 2/3 integration of 0 to 3 root over of 3 square minus x square dx। বলো এইটার ইন্টিগ্রেশন কি তুমি জানো? করে আসছো? এটার রেজাল্ট কি হয়? আমাকে কি করায় দেওয়া লাগবে? হ্যাঁ, আমাকে কি করায় দেওয়া লাগবে? 2/3 এটার রেজাল্ট হয় পাই স্কয়ার বাই 4, তাই না? তাহলে দেখো তো কাটাকাটি করে কত আসে। 2 2 কাটা, 3 3 কাটা, 3π/2। এটা কিন্তু ক্ষেত্রফল না, সুতরাং তুমি কিন্তু এমনি লিখবা না। এরিয়া ইকুয়ালস টু 4a, 4 দিয়ে যদি গুণ করো কত আসে? 6π বর্গ একক, 6π বর্গ একক। তোমরা সবাই কি ক্লিয়ার? আমাকে বলো তো সবাই, সবাই বলো। ঠিক আছে, আচ্ছা এখন তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিই। হোমওয়ার্ক, আচ্ছা তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিই। এই যে একটা উপবৃত্ত x স্কয়ার বাই a স্কয়ার, এটা কিন্তু উপবৃত্তের আদর্শ আকৃতি, প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। এটার নিজের মধ্যকার আবদ্ধ ক্ষেত্রফলটা বের করবা। এইটার, এই যে এই উপবৃত্তটার নিজের মধ্যকার আবদ্ধ ক্ষেত্রফল, বুঝছো? এই যে উপবৃত্তটার নিজের মধ্যকার আবদ্ধ ক্ষেত্রফল। তোমরা সবাই কি ক্লিয়ার? এটা করবা, এটা করে দেখবা রেজাল্ট আসে পাই এবি, বুঝছো? তুমি এটা বাসায় করবা, মুখস্থ করতেছ না কিন্তু, করে দেখবা। এই আকৃতির উপবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই এবি বর্গ একক। তোমরা যখন কনিক শিখবা তখন এটা ফর্মুলা হিসেবে মুখস্থ রাখতে হবে, তাহলে দেখো তো এটার ক্ষেত্রফল কত হওয়া উচিত? a এর ভ্যালু 3, b এর ভ্যালু 2, পাই এবি, তাহলে 6π আসছে। 6π নাইস, আসছে না? সবাই বলো বলো, আসছে না? আসছে তো? আসছে, তাই না? পরেরটাই যাই। দেখো এটাও কিন্তু একটা উপবৃত্ত, এটার ডিটেইলসটা তুমি হোমওয়ার্ক করবা। চিটাগাং বোর্ড 22, কুমিল্লা বোর্ড 22, ঢাকা বোর্ড 19, ময়মনসিংহ বোর্ড 22, অনেকগুলা বোর্ডে আসে এটা। অনেকগুলা বোর্ডেই কি এই অঙ্কটা আসে। ওকে, তোর উপবৃত্তটাকে আদর্শ আকৃতিতে নাও। 36 দিয়ে যদি ভাগ করো তাহলে কত থাকে? x স্কয়ার বাই 4 নং 36 প্লাস y স্কয়ার বাই 4 নং 36 ইকুয়ালস টু 1। তাহলে x স্কয়ার বাই 2 স্কয়ার প্লাস y স্কয়ার বাই 3 স্কয়ার ইকুয়ালস টু 1। তাহলে বলো তো এখানে a এর ভ্যালু 2, b এর ভ্যালু কত? 3। a এর ভ্যালু 2, b এর ভ্যালু কত? 3। বুঝলাম? সবাই আমাকে বলো তাহলে এর অ্যান্সার কি হবে? 6π। এটার অ্যান্সারও 6π। বুঝছো? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটু কমপ্লেক্স সাইডে যাচ্ছি। আমরা এখন আরেকটু কমপ্লেক্স
দুটো অঙ্ক করব, এরপর আমাদের একদম লাস্ট টাইপে আমরা চলে যাব। সবাই কোয়েশ্চেনটা পড়ো, সবাই কোয়েশ্চেনটা পড়ো। একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে। এই বৃত্তের ব্যাসার্ধ কত বলো তো? একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, ব্যাসার্ধ কত? 5। এই বৃত্ত এবং x = 3 রেখা দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতর অংশের ক্ষেত্রফল। চিত্রটা আঁকাও তো আমার সাথে সাথে, সবাই সবাই চিত্রটা আঁকাও। y অক্ষ, x অক্ষ, ঠিক আছে? একটা বৃত্ত, x² + y² = x² + y² = 25, ঠিক আছে? x² + y² = 25, এটা একটা বৃত্ত। x = 3 রেখাটা কই আছে আমাকে বলো তো? x = 3 রেখাটা, x = 3 রেখাটা কোথায় আছে? x = 3 রেখাটা কোথায় আছে? এই যে এখানে আছে, তাই না? আমাকে বলো এটাই কি x = 3? এখন এই রেখার এই বৃত্ত দ্বারা আবদ্ধ দুইটা ক্ষেত্র আছে। এই রেখার এই বৃত্ত দ্বারা আবদ্ধ দুইটা ক্ষেত্র আছে, এই একটা, এই একটা। বুঝছো? ছোট কোনটা? ছোট কোনটা? এইটা। তাহলে এই অংশটার ক্ষেত্রফল চাইছে, তাই না? তোমরা সবাই কি বুঝছো? তোমরা সবাই কি বুঝছো কোশ্চেনে কি চাইছে? তোমরা সবাই কি বুঝছো কোশ্চেনে কি চাইছে? আচ্ছা, এখন এটা আবার দুইটা সমান ভাগে ভাগ করা আছে, তো তুমি জাস্ট অর্ধেকটার ক্ষেত্রফল বের করলেই হয় না? এতটুকুর ক্ষেত্রফল বের করে সেটাকে 2 দিয়ে গুণ করলা, তো এতটুকুর ক্ষেত্রফল ধরে নিলাম a। তুমি এমনি বলবা প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল a = তারপর ইন্টিগ্রেট করবা। তাহলে এখন বাকি কাজ, প্রথম স্টেপ শেষ, চিত্র আঁকানো। তুমি কোন অক্ষের সাথে ক্ষেত্রফল বের করবে? এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ। তুমি কোন অক্ষের সাথে ক্ষেত্রফল বের করবে? এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ। কোন অক্ষের সাথে আমাকে বলো তো? x অক্ষের সাথে। তো এটা দ্বিতীয় স্টেপ, তাই না? কোন অক্ষের সাথে ক্ষেত্রফল? x অক্ষের সাথে। লিমিট, x এর লিমিট কত? 3 থেকে 5 পর্যন্ত। x এর লিমিট কত? 3 থেকে 5 পর্যন্ত, তাই না? আমাকে বলো x এর লিমিট কত? x = 3 থেকে x = 5 পর্যন্ত। বুঝছো? x এর লিমিট কত? x = 3 থেকে x = 5 পর্যন্ত। আচ্ছা, তাহলে আমরা একটু লিখি। x² + y² = 25। সবকিছু সেম, জাস্ট লিমিটটা আলাদা। y² = 25 - x²। তাহলে আমাদের y এর ভ্যালু কত? ±√25 - x²। সবাই কি বুঝছো এতটুকু? y = ±√25 - x², ঠিক আছে? এখন তোমাকে কি করা লাগবে? এই ছোট অংশটুকু এর ভ্যালুটা বের করা লাগবে। তুমি লিখবা প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল a = (3 to 5). এইখানে কিন্তু অ্যান্সার এত সুন্দর আসবে না। এখানে কি অ্যান্সার এত সুন্দর আসবে? 0 থেকে 5 হলে অ্যান্সারটা খুব সুন্দর আসতো, লিমিট। এই সর্বনাশ, 25² কেন লিখলাম? সবাই দেখো, 0 থেকে 5 হলে অ্যান্সারটা খুব সহজ, π²/4 হইতো, কিন্তু 3 থেকে 5 পর্যন্ত, তাই না? এই জন্য এই গ্যাঞ্জামটা হয়েছে, বুঝছো? বাকিটুকু সবাই কি করতে পারবা? বাকিটুকু সবাই কি করতে পারবা? আমি অন্য একটা পেজে গিয়ে করতেছি। দেখো
সবাই মনোযোগ মনোযোগ দাও মনোযোগ দাও। x এর ভ্যালু কত ধরবা? 5 sin থিটা, তাই না? x ইকুয়ালস টু 5 sin থিটা। তাহলে আমাকে বলো তো sin থিটা dx কত? ফাইভ cos থিটা d থিটা। dx কত? 5 cos থিটা d থিটা। তাহলে আমাকে বলো তো sin থিটার ভ্যালু কত? x/5। তাহলে থিটার ভ্যালু কত? sin ইনভার্স x/5। ঠিক আছে, সবাই বলো। তোমরা সবাই কি বুঝছো? লিমিটটা নিয়ে একটা বড় সড়ো গ্যাঞ্জাম হবে, আজ করতে পারতেছ? লিমিটটা নিয়ে একটা বড় সড়ো গ্যাঞ্জাম হবে। এতদিন যে সুন্দর সুন্দর লিমিট করে আসছো, এবার সেই সুন্দর সুন্দর লিমিট থাকবে না। দেখো এক্স এর ভ্যালু, থিটার ভ্যালু। এক্স এর ভ্যালু যখন 0, এক্স এর ভ্যালু যখন 0, থিটার ভ্যালু কত? sin ইনভার্স 0/5, সেটাও 0। কিন্তু এক্স এর ভ্যালু তো এখানে 0 থেকে না, 3 থেকে 5 পর্যন্ত। এক্স এর লোয়ার লিমিট 3, ওয়াই এর লোয়ার লিমিট 5। এক্স এর ভ্যালু যখন 3, এক্স এর ভ্যালু যখন 3, থিটার ভ্যালু কত? sin ইনভার্স 3/5, sin ইনভার্স 3/5। এক্স এর ভ্যালু যখন 5, এক্স এর ভ্যালু যখন 5, তাহলে sin ইনভার্স 5/5 বা sin ইনভার্স 1, সেটা কত? π/2। সেটা কত? π/2। বলো সবাই, বুঝছো? সবাই সবাই সবাই। তাহলে ইন্টিগ্রেশন অফ 0 টু 0 কেন, সাইন ইন, এই যে লোয়ার লিমিটটাই আসলে গ্যাঞ্জাম করবে। সাইন ইনভার্স 3/5 টু কত? π/2 রুট ওভার অফ 5 স্কয়ার মাইনাস 5 স্কয়ার সাইন স্কয়ার থিটা। dx কত? 5 cos থিটা d থিটা। dx কত? 5 cos থিটা d থিটা। তাহলে দেখো তো কত হয়? ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স 3/5 π/2, এটা কত বলো তো? 5 cos থিটা, 5 cos থিটা ইন্টু 5 cos থিটা। d থিটা, তাহলে কত হয়? 25/2 ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স 3/5 থেকে π/2, এখানে হয় 2 cos স্কয়ার থিটা d থিটা। বুঝছো সবাই? সবাই কি বুঝছো? 2 cos স্কয়ার থিটা d থিটা, এটাকে তুমি যদি ভাঙাও, একটু ছোট করা লাগবে, এটাকে তুমি যদি ভাঙাও তাহলে কি হবে? 1 প্লাস cos 2 থিটা না? রেজাল্টটা খুবই বিদঘুটে আসবে, ঠিক আছে? রেজাল্টটা খুবই বিদঘুটে আসবে। তাহলে কত বলো তো? 25/2 ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স 3/5 π/2। 2 cos স্কয়ার থিটাকে আমরা লিখতে পারি 1 প্লাস cos 2 থিটা d থিটা। তারপর ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেট যদি করো তাহলে কত হয়? 25/2, 1 কে ইন্টিগ্রেট করলে থিটা, cos 2 থিটাকে ইন্টিগ্রেট করলে কি হবে? sin 2 থিটা বাই 2 sin ইনভার্স
3/5 টু π/2। বুঝছো? এবার রেজাল্টটা খুবই বাজে আসবে। ঠিক আছে, বুঝছো? তো তুমি যদি আপার লিমিট বসাও তাহলে কত হয়? 25/2 π/2 প্লাস 0 মাইনাস সাইন ইনভার্স 3/5 প্লাস সাইন অফ 2 সাইন ইনভার্স 3/5। সাইন ইনভার্স 3/5 প্লাস সাইন অফ 2 সাইন ইনভার্স 3/5, নিচে কত? 2। ঠিক আছে, এটা হচ্ছে অর্ধেকটার ক্ষেত্রফল, এতটুকু লিখলেই হবে, অর্ধেকটার ক্ষেত্রফল। তাহলে এরিয়া কি হবে? এটা ডাবল, বুঝছো? এরিয়া ইকুয়ালস টু 2a, জাস্ট ওই দুইটা ভ্যানিশ করে দিবা, জাস্ট ওই দুইটা কি ভ্যানিশ করে দিবা। তোমরা সবাই কি বুঝছো? সবকিছু কিন্তু আগের মতোই, জাস্ট অ্যান্সারটা একটু বাজে, লিমিটটা বাজে, এই জন্য অ্যান্সারটা বাজে হয়ে গেছে। লিমিটটা একটু বাজে, এই জন্য অ্যান্সারটা বাজে হয়ে গেছে। সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? তোলো তোলো তোলো, সবাই সবাই তাড়াতাড়ি তোলো, সবাই তাড়াতাড়ি তোলো। সিমিলার আরো দুইটা অঙ্ক আছে, সেই দুইটা অঙ্ক আমরা দেখবো এখন। সিমিলার আরো দুইটা অঙ্ক আছে, দেখবো, তারপর আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টাইপে চলে যাব। সবাই সবাই তোলা হয়েছে? দুই দিয়ে কেন গুণ করলাম? আমরা তো অর্ধেকটার ক্ষেত্রফল বাই করছি, তাই না? আমাকে কি বলছেন? এই বৃত্ত আর এই রেখাটা দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতর অংশের ক্ষেত্রফল। যদি বৃহত্তর অংশের ক্ষেত্রফল চাইতো তাহলে আমরা ইন্টিগ্রেট করতাম -5 থেকে 3 পর্যন্ত, তারপর 2 দিয়ে গুণ করতাম। ঠিক আছে, আমাকে এই রেখাটা আর বৃত্তটা দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতর অংশ অর্থাৎ এতটুকুর ক্ষেত্রফলটা বের করতে বলছে। সো আমি অর্ধেকটা বের করে 2 দিয়ে গুণ করে দিছি। ক্লিয়ার? সো আমার লিমিট কি? 3 থেকে 5 পর্যন্ত, অর্ধেকটা বের করছি। সো 3 থেকে 5 পর্যন্ত এইটার ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন কিন্তু আমি আর শিখাবো না, তারপর 2 দিয়ে গুণ করেছি। ঝামেলা হচ্ছে এই 3টা নিয়ে, বুঝছো? লোয়ার লিমিট যখন 3, আগের বার লোয়ার লিমিট ছিল 0, থিটাতে নিলে সেটা 0 হয়ে যেত, কিন্তু এবার যেহেতু 3, সাইন ইনভার্স 3/5 হইতো। তাহলে সাইন ইনভার্স 3/5 থেকে π/2। সাইন ইনভার্স 3/5 থেকে কত আমাকে বলো? π/2 পর্যন্ত ইন্টিগ্রেট করো, কিছু রেডি করো। ক্লিয়ার? আচ্ছা, তারপরেরটা দেখো সবাই সবাই, এটা কি বলো তো? এটা কি? এটা কি? এটা কি? 9x² প্লাস 16y² মাইনাস 144। সবাই আমাকে বলো, 9x² প্লাস 16y² ইকুয়ালস টু 144। এটা কি? এটা কার ইকুয়েশন? তুমি যদি 144 দিয়ে ভাগ করো তাহলে x²/16 আসবে প্লাস y²/9 ইকুয়ালস টু 1। দেখো তো কি আসে? x²/4² প্লাস y²/3² ইকুয়ালস টু 1। এটা একটা উপবৃত্ত না? আচ্ছা হইল, আমি একটু চিত্রটা আঁকাই। তাহলে এই উপবৃত্তটা x অক্ষ থেকে কতটুকু কাটে? 4 ঘর। এই উপবৃত্তটা x অক্ষ থেকে কতটুকু কাটে? 4 ঘর, তাই না? এই উপবৃত্তটা x অক্ষ থেকে কতটুকু কাটে? 4 ঘর। y অক্ষ থেকে কতটুকু কাটে? 3 ঘর। তাহলে এতটুকু কত? এই বিন্দুটা কত আমাকে বলো তো? এই বিন্দুটা কত? 4
0, 4, 0। এই উপবৃত্ত এবং x equals to 2, আমাকে সবাই বলো x equals to 2 কোথায় হবে? এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতর অংশের ক্ষেত্রফল তুমি কি বাইর করতে পারবা? এই যে এতটুকুর ক্ষেত্রফল কি তুমি বাইর করতে পারবা? অর্ধেকটা আগে করবা, তারপর 2 দিয়ে গুণ করে দিবা। পারবা না? পারবা তো? এটা সহজ, আগের থেকে সহজ, কারণ লিমিটটাও তো উল্টাপাল্টা আসবে না। 2 থেকে 4 পর্যন্ত তো তুমি যদি 4 sin θ ধরো, sin ইনভার্স হাফ, সেটার ভ্যালু π/6 চলে আসে। কথা বুঝছো? না বুঝলে করে দেখো, যেটা আগের থেকে সহজ হবে, সো বাকিটা আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, বাকিটা HW দিয়ে দিলাম, সবাই করে নিবা। ঠিক আছে ভাইয়া, ত্রিকোণমিতি পড়ছিলাম, এখন সব ভুলে গেছি, আবার পড়বা, তাই না? তুমি একটা জিনিস পড়লে তো ভুলে যাওয়াই, যারা পড়ে ওরাই তো ভুলে, না পড়লে ভুলবা, রিভিশন দিবা। ঠিক আছে, ওকে। এরপরেরটা, আচ্ছা এখানে একটা জিনিস তোমাদের অপরিচিত আছে, উপকেন্দ্রিক লম্ব। এটা আপাতত দরকার নেই, আমি জাস্ট চিত্র আঁকায় বুঝিয়ে দিচ্ছি, দেখো y স্কয়ার ইকুয়ালস টু 16x, এটা একটা পরাবৃত্ত না, এটার গ্রাফ কেমন হবে সবাই আমাকে বলো। বলো এটার গ্রাফটা কি এরকম হবে না? y স্কয়ার ইকুয়ালস টু 16x, এই যে এরকম হবে। ঠিক আছে, এটার গ্রাফটা কিরকম হবে? এরকম হবে। এটার গ্রাফটা কিরকম হবে? এরকম হবে। এটার উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশন হবে x ইকুয়ালস টু 4। কেমনে আসলো সেটা পরে শিখবো আমরা, আপাতত দরকার নেই, কনিক চ্যাপ্টার যখন পড়বো তখন। এটার উপকেন্দ্রিক লম্ব, তার ইকুয়েশন হবে x ইকুয়ালস টু 4, পরে শিখবো, আপাতত দরকার নেই, বুঝছো? তাহলে এটা এবং তার উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল তুমি কি বের করতে পারবা? এটা কিন্তু পানির মতো সহজ অঙ্ক। এই যে এই ক্ষেত্রফলটা চাইছে, তুমি অর্ধেকটা বাইর করো, এতটুকুর ক্ষেত্রফলটা বাইর করো, তারপর 2 দিয়ে গুণ করো। দেখো y স্কয়ার ইকুয়ালস টু 16x, তাহলে y ইকুয়ালস টু কত? প্লাস মাইনাস 4 রুট x। বুঝছো? প্লাসটা হচ্ছে উপরের অংশ, মাইনাসটা হচ্ছে নিচের অংশ। তোমরা চাইলে ডেজমোজ এগুলো আঁকায় দেখতে পারো, y ইকুয়ালস টু প্লাস 4 রুট x, এটা উপরের অংশ, এই অংশটা, এটা নিচের অংশ। তাহলে এতটুকুর ক্ষেত্রফল তুমি যদি a চিন্তা করো, তাহলে আমাকে বলো তো এর ভ্যালু কত? ইন্টিগ্রেশন অফ 0 টু 4 রুট x dx, তাই না সবাই? ইন্টিগ্রেশন করো, রেজাল্ট চলে আসবে, তারপর 2 দিয়ে গুণ করে দিবা। ঠিক আছে সবাই? সবাই ঠিক আছে, ওকে। আমরা এতক্ষণ পর্যন্ত যতগুলো অঙ্ক করছি, 2 টাইপের অঙ্ক ছিল, যে একটা গ্রাফ x অক্ষের সাথে কি ক্ষেত্রফল তৈরি করে, 2টা লিমিট দেওয়া থাকতো। মনে করে দেখো, একটা গ্রাফ সে x অক্ষের সাথে কি ক্ষেত্রফল তৈরি করে, এটা ছিল একটা টাইপ, তাই না? এটা ছিল একটা টাইপ, একটা গ্রাফ x অক্ষ বা y অক্ষের সাথে। একদম শুরুতে আমরা এরকম অঙ্ক করছিলাম,
একদম শুরুতে আমরা এই অঙ্কগুলা করছিলাম। সেকেন্ড টাইপ হচ্ছে একটা গ্রাফের নিজের মধ্যের ক্ষেত্রফল, একটা গ্রাফের নিজের মধ্যের ক্ষেত্রফল। এই দুইটা টাইপ আমরা পড়ছি, তাই তো? এখন আমাদের সেকেন্ড টাইপ, এবার আমরা দেখব দুইটা গ্রাফের মধ্যের ক্ষেত্রফল। এরকম তো হইতেই পারে, এই একটা গ্রাফ বাবাজি, এই একটা গ্রাফ বাবাজি, তাদের মাঝখানের ক্ষেত্রফল কত? এরকম তো হইতেই পারে, তাই না? বুঝছো সবাই? সবাই তোমরা কি ক্লিয়ার? আমরা এতক্ষণ পর্যন্ত এই জিনিসগুলো শিখছি, এখন শিখবো ওইটা, দুইটা গ্রাফ তাদের মধ্যকার আবদ্ধ ক্ষেত্রফল। পুরা মনোযোগটা কোথায়? বোর্ডে। এখানে তিনটা কেস আছে। কয়টা কেস? তিনটা কেস। প্রথম কেস, সবাই লেখো, কেস 1, আমাদের যেই দুইটা গ্রাফ তারা কোনো বিন্দুতে ছেদ করবে না। আমাদের যেই দুইটা গ্রাফ তারা কোনো বিন্দুতে ছেদ করবে না। এখন দুইটা গ্রাফের মধ্যকার ক্ষেত্রফল তুমি যদি বাইর করতে চাও, সেটা তো আবদ্ধ হওয়া লাগবে, তাই না? সবাই কথাটা মনোযোগ দিয়ে শোনো। দুইটা গ্রাফের মধ্যকার ক্ষেত্রফল যদি চাও, তাহলে তারা ছেদ তো করা লাগবে। ছেদ না করলে তুমি ক্ষেত্রফল কেমনে বাইর করবে? তারা আবদ্ধ হবে। ফর এক্সাম্পল এই ধরা একটা আমি দিলাম, এই বিশাল বড় হয়ে গেছে, আবদ্ধ ক্ষেত্রফল হবে না, কোনো বিন্দুতে গ্রাফ ছেদ করে না। তাহলে আবদ্ধ ক্ষেত্রফল বের করার জন্য তোমাকে কোয়েশ্চেনে দুইটা লিমিট দেওয়া থাকবে, এই যে এরকম x = a, x = b, এবং এই দুইটা গ্রাফ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। বুঝছো সবাই? সবাই বা এরকম x = a থেকে x = b পর্যন্ত এই দুইটা গ্রাফ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত আমাকে বের করে দাও। সবাই চিত্রটা আঁকাও। আমার কাছে দুইটা গ্রাফ আছে, ঠাস ঠাস চিত্র আঁকাও। y = f of x, y = phi of x, তারা কোনো বিন্দুতে ছেদ করে না। আমি বললাম x = a থেকে x = b পর্যন্ত এই দুইটা গ্রাফ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? কেমনে করব? সবার তোলা হইছে? সবার তোলা হইছে? চিত্র আঁকানো হইছে? আচ্ছা, একটা মজার ব্যাপার, উপরের গ্রাফটা x অক্ষের সাথে যেই ক্ষেত্রফলটুকু তৈরি করে তার মান কি তুমি জানো? আমাকে বলো তো। আমার যে উপরের গ্রাফটা, হ্যাঁ, সেটা x অক্ষের সাথে যেই ক্ষেত্রফলটা তৈরি করে সেটা কি তুমি জানো? আমি সেটা ধরলাম a1 ইন্টিগ্রেশন অফ a to b f of x dx, তাই না? তাই তো। নিচের গ্রাফটা x অক্ষের সাথে যেই ক্ষেত্রফলটুকু তৈরি করে সেটা কি তুমি জানো? নিচের গ্রাফটা x অক্ষের সাথে x = a থেকে x = b পর্যন্ত যেই ক্ষেত্রফলটা তৈরি করে সেটা কি তুমি জানো? সেটাও কি a to b phi of x dx। উপরেরটা থেকে নিচেরটা বাদ দিলেই কি আবদ্ধ ক্ষেত্রফল চলে আসে না? ব্যাপারটা অনেক ম্যাজিকের মতো না? বলো 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 বলো, উপরেরটা থেকে নিচেরটা বাদ দিয়ে দিলেই কি ক্ষেত্রফল চলে আসে না? বলো বলো। তাহলে এই যে এতটুকু এরিয়া, সেই এরিয়া আমি পিঙ্ক কালার দিয়ে লিখতেছি, এরিয়া ইকুয়ালস টু a1 মাইনাস a2। দেখো দুইটারই কিন্তু লিমিট সেম, তাহলে ইন্টিগ্রেশন অফ a to b দুইটার একটা লিমিটের মধ্যে, একটা ইন্টিগ্রেশনের মধ্যে নিয়ে যেতে পারো, f of x মাইনাস phi of x dx। তুমি কি কিছুটা ক্লিয়ার? তুমি কি কিছুটা ক্লিয়ার না পুরোপুরি ক্লিয়ার? তুমি কি কিছুটা ক্লিয়ার না পুরোপুরি ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, একটা জিনিস আমি বুঝতেছি না, সেটা হচ্ছে
তুমি যদি চিত্র আঁকাও, চিত্র অ্যাকুরেটলি আঁকাও, তাহলে এটাই ক্ষেত্রফল। ধরো তুমি চিত্র আঁকানোটা জানো না বা ভুলভাল চিত্র আঁকাইছো, এরকম তো হইতেই পারে। 5x উপরে, f(x) নিচে, বুঝছো? 5x উপরে মানে এইটা 5x, এইটা 5x, এইটা f(x), তাইলে এটা কি ক্ষেত্রফলটা আসতো? নেগেটিভ আসতো, তাই না? মডুলাস দিয়ে দিবা। ফর এক্সাম্পল এতটুকু 10, এতটুকু 3, তুমি 10 থেকে 3 বাদ দিলে 7 হইতো, 3 থেকে 10 বাদ দিলে -7 হইতো। সো একটা মডুলাস দিলে পারফেক্ট চলে আসবে। তোমরা কি বুঝছো? তাহলে দুইটা ফাংশন, দুইটা লিমিট কোশ্চেনে এইভাবে দেওয়া থাকবে। এই দুইটা ফাংশন x = a থেকে x = b পর্যন্ত যেই ক্ষেত্রফলটা তৈরি করে সেটা আমাকে বের করে দেখাও। এই দুইটা ফাংশন x = a থেকে x = b পর্যন্ত এই ক্ষেত্রফলটুকু তৈরি করে সেটা আমাকে বের করে দেখাও। তাহলে এখানে প্রশ্নে কি দেওয়া থাকবে? দুইটা ফাংশন দেওয়া থাকবে, দুইটা লিমিট দেওয়া থাকবে। প্রশ্নে কি দেওয়া থাকবে বলো? প্রশ্নে কি দেওয়া থাকবে? দুইটা ফাংশনের ইকুয়েশন দেওয়া থাকবে, দুইটা লিমিট দেওয়া থাকবে। দুইটা ফাংশনের ইকুয়েশন দেওয়া থাকবে, দুইটা লিমিট দেওয়া থাকবে। চলো কেস 2 তে যাই। চলো কেস 2 তে যাই। ওকে, এবার হচ্ছে আমাদের গ্রাফ দুইটা একটা বিন্দুতে ছেদ করবে। একটা বিন্দুতে ছেদ করবে, কোশ্চেনে আরেকটা লিমিট দেওয়া থাকবে। এই লিমিটটা কিন্তু কোশ্চেনে দেওয়া থাকবে না। হ্যাঁ, গ্রাফ দুইটা যে f(x) আর g(x), কোশ্চেনে এই তিনটা দিবে। কোশ্চেনে বলবে f(x), g(x) ও x = b এই তিনটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। f(x), g(x), x = b। লিমিট কয়টা দেওয়া? একটা দেওয়া। দুইটা ফাংশন দেওয়া, একটা লিমিট দেওয়া। ইন্টিগ্রেশনের জন্য তো দুইটা লিমিট দরকার, তাহলে আরেকটা লিমিট কেমনে বের করবা? যদি এরকম হয় তাহলে নিশ্চিত ওই দুইটা গ্রাফ একটা বিন্দুতে ছেদ করবেই করবে। তো তোমার কাজ হবে এই ছেদবিন্দুটা বাইর করা। ছেদবিন্দু বাইর করা খুব সহজ, সমীকরণ সমাধান করলেই হয়। সমীকরণ সমাধান করলেই হয়। তাহলে ছেদবিন্দু বাইর করে এখানকার ভুজ পাইছো ধরো কত? x = a। তাহলে এবার আমাদের এরিয়া কি হবে বলো? এরিয়া হবে ইন্টিগ্রেশন অফ a to b f(x) মাইনাস g(x) dx, পুরাটাকে কি করবা? মডুলাস করবা। ক্লিয়ার? সবাই 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 কি ক্লিয়ার? আমাকে বলো ক্লিয়ার? তবে এটা পরীক্ষায় আসে না, যদি দিয়ে দেয়। এটা পরীক্ষায় আসে না, এর পরের যেই কেসটা সেটা সবচেয়ে বেশি আসে। তাইলে আগেরটায় প্রশ্নে কি দেওয়া থাকবে? দুইটা ফাংশন, দুইটা লিমিট। তার মানে এখানে ছেদবিন্দু টেদবিন্দু বাইর করার কিচ্ছু দরকার নেই। a থেকে b পর্যন্ত f(x) - 5x এর বিয়োগ করে ইন্টিগ্রেশন করলেই হবে। বাট দুইটা ফাংশন, একটা লিমিট, তার মানে আরেকটা লিমিট বাইর করতে হবে ছেদবিন্দু দিয়ে। করলা, করে কাজ ছেড়ে দিলাম। ওকে, ডান ডান। তাহলে লাস্ট টাইপটা কি হইতে পারে বলো তো? অনুমান করো লাস্ট টাইপটা কি হতে পারে? সবাই আমাকে বলো লাস্টের টাইপটা কি হতে পারে? হ্যাঁ, এবার কোশ্চেনে কোনো লিমিটই দেওয়া থাকবে না। বলবে এই দুইটা গ্রাফ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল বের করো। এটাই সবচেয়ে বেশি আসে পরীক্ষায়, 5 স্টার, এটাই সবচেয়ে বেশি আসে। এই দুইটা গ্রাফ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এই দুইটা f(x) আর g(x), f(x) আর g(x), এই দুইটা গ্রাফ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। দুইটা গ্রাফ আবদ্ধ হইতে হলে তাদের দুইটা ছেদবিন্দু থাকতেই হবে। দুইটা গ্রাফ যদি আবদ্ধ ক্ষেত্র হতে হয়, দুইটা ছেদবিন্দু থাকতেই হবে। তো এই দুইটা ছেদবিন্দু তুমি বাইর করবা, বাইর করলা, ঠিক আছে? এখানে ধরো x = a, x অক্ষের সাথে করতেছি না, এগুলো y অক্ষের সাথেও করা যায়, বুঝছো? এগুলো y অক্ষের সাথেও করা যায়। ছেদবিন্দু বাইর করলা, তারপর আমাদের এরিয়াটা কি? জাস্ট আগের মতোই,
ইন্টিগ্রেশন অফ a to b f of x minus g of x dx. ক্লিয়ার? সবাই বলো, তোমরা সবাই কি বুঝছো? এটাই পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, এটাই পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। আমরা আর 2টা অঙ্ক করব, তারপর আজকের ক্লাস শেষ। ওকে, আমরা আর 2টা অঙ্ক করব, তারপর আমাদের আজকের ক্লাসটা শেষ। টাটা, বাই বাই। তো আমরা যাই। সবাই বুঝছো 3টা কেস? 2টা গ্রাফ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, 2টা গ্রাফ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল 3টা টাইপ হতে পারে। কোনো বিন্দুতেই ছেদ করে না, সেক্ষেত্রে কোশ্চেনে তোমাকে 2টা লিমিট দেওয়া থাকবে। বুঝছো? এটা পরীক্ষায় মাঝে মাঝে খুব কম আসে। এরপরটা হচ্ছে একটা বিন্দুতে ছেদ করবে, আরেকটা লিমিট কোশ্চেনে দেওয়া আছে। এটা আসেই না পরীক্ষায়, আমি জীবনেও দেখি নাই। আর যেটা প্রতিবারই আসে সেটা হচ্ছে এটা, কোনো বিন্দুতেই ছেদ করে না, 2টা ছেদবিন্দু বাইর করবা, ইন্টিগ্রেশন করে দিবা, কাজ। দেখি আমাদের প্রথম অঙ্ক, 5 স্টার 5 স্টার। y স্কয়ার ইকুয়ালস টু 16x এবং y ইকুয়ালস টু x দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কোন কেসে পড়ছে বলো তো? কোন কেসে পড়ছে বলো তো? সবাই বলো। 2টা গ্রাফ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল, এখানে কোনো লিমিট দেওয়া আছে? না, কোনো লিমিট দেওয়া নাই, কোনো লিমিট টিমিট কিচ্ছু দেওয়া নাই, কোনো লিমিট টিমিট কিচ্ছু দেওয়া নাই। তো চিত্র আঁকাও। y স্কয়ার ইকুয়ালস টু 16x, y স্কয়ার ইকুয়ালস টু 16x, ঠিক আছে? তাই তো, এরকমই তো, তাই না? আর y ইকুয়ালস টু x, y ইকুয়ালস টু x এটা একটা সরল রেখা। তাহলে এই 2টা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কতটুকু? এতটুকু, তাই না? এতটুকু, কতটুকু? এতটুকু, ঠিক আছে? কেমনে বের করবো? ছেদবিন্দু বের করো ফার্স্টে। আমরা একটু ইকুয়েশন, ছেদবিন্দু কেমনে বের করা? সমীকরণ 2টা সমাধান করবা। দেখো y স্কয়ার ইকুয়ালস টু 16x না, আর ওদিকে কত? y ইকুয়ালস টু x, তাই তো? y স্কয়ার সমান 16x, আর ওদিকে কত বলো? y ইকুয়ালস টু x। এই y এর ভ্যালুটা এখানে বসিয়ে দাও, তাহলে কত হয়? x স্কয়ার ইকুয়ালস টু 16x। তো তুমি যদি এক পাশে আনো x ইন্টু x মাইনাস 16 ইকুয়ালস টু 0, তাই তো? সবাই বলো। তাহলে x এর ভ্যালু কত? 0 আর 16। তাহলে যেই 2টা বিন্দুতে ছেদ করছে, যেই 2টা বিন্দুতে ছেদ করছে, তার ভুজ কি হবে? x ইকুয়ালস টু 0 আর x ইকুয়ালস টু 16। আমি কিন্তু লিমিট খুঁজে বের করে ফেলছি, আমি কিন্তু লিমিট খুঁজে বের করে ফেলছি। সুতরাং আমাদের যেই এরিয়া ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 0 টু 16, y স্কয়ার ইকুয়ালস টু 16x আছে, তাই না? তাহলে y এর ভ্যালু কত আমাকে বলো। এই যে y স্কয়ারের ভ্যালু, y স্কয়ারের ভ্যালু যদি 16x হয়, তাহলে y এর ভ্যালু কত? প্লাস মাইনাস 4 রুট x। হ্যাঁ, প্লাস মাইনাস 2টা নিবা, আমি কিন্তু এটা বারে বারে বুঝাইতেছি। প্লাস দিয়ে বুঝায় উপরের অংশটুকু, y যেখানে পজিটিভ, মাইনাস দিয়ে বুঝায় নিচের অংশটুকু। নিচের অংশটুকু দিয়ে কোনো কাজই নাই, ওটা কেন নিবা? নিবা না প্লাসটা। 4 রুট x মাইনাস x dx, তাহলে ইন্টিগ্রেট করো, কত হয়? 4 ইন্টু x টু দি পাওয়ার 3/2 বাই 3/2 মাইনাস x স্কোয়ার বাই 2, 0 থেকে 16। তারপর তোমার কাজ বাকিটা, আপার লিমিট বসাবা মাইনাস লোয়ার লিমিট বসাবা, কাজ শেষ।
128/3 ক্যালকুলেট করে দেখো 128/3 বর্গ একক 108 ক্যালকুলেটর দিয়ে করছে নাকি 128/3 বর্গ একক তোমরা সবাই ক্যালকুলেটর হ্যাকস দেখে নিবা ইউটিউবে চলে যাবা ইউটিউবে গিয়ে ক্যালকুলেটর হ্যাকস লিখে সার্চ দিবা ইন্টিগ্রেশনের ক্যালকুলেটর হ্যাকসটা দেখে নিবা ঠিক আছে ডান 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 সবাই আমাকে বলো সবার কি ডান আমরা কি আজকে আরো করব সবাই বলো তো তোলা হইছে এর পরেরটা সবার এটা কি তোলা হইছে এটা কি তোলা হইছে পারবা কালকে এক্সাম আছে তোমাদের কি এয়ার চেঞ্জ পরীক্ষা চলতেছে এয়ার চেঞ্জ পরীক্ষা না কবে স্টার্ট হইছে শেষ কবে দেখো এই একটা পরাবৃত্ত এই একটা পরাবৃত্ত এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল দেখাও যে 16^2/3 সবাই এটা বাসায় চেষ্টা করবা কি করবা চেষ্টা করবা না পারলে প্যারা নাই আমি কালকে এটা করাই দিব কালকের ক্লাসের শুরুতে এটা করাই দিব ঠিক আছে ভাই লিবনিজের উপপাদ্য ওটা লাগবে না ওটা লাগবে না লিবনিজের উপপাদ্য তোমরা যদি পড়তে চাও আমি রিসেন্টলি ইঞ্জিনিয়ারিং এর অ্যাডমিশনের ডিফারেন্সিয়েশন আর ক্যালকুলাস আপলোড করে দিছি কিন্তু ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের ভিডিও আপলোড করে দিছি ওখান থেকে দেখে নিও ওখানে সব পড়ানো আছে ওকে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ নেক্সট ক্লাসে আমাদের ইন্টিগ্রেশন শেষ হয়ে যাবে